একবারে মচমচ করতেছে। ফুলকপি কাতল মাছের রসা হয়ে গেল, ঢেলে নিলাম। নমস্কার বন্ধুরা, চলে আসলাম সকাল সকালে। দেখেন আনসিজনের ফুলকপি আর দিদির হাতে আছে কাতল মাছ। দিদির হাতে কাতল মাছ আর আনসিজনের ফুলকপি আমি নিয়ে নিয়েছি। ফুলকপি দেখেন কত সুন্দর, অনেকদিন পর ফুলকপি নিয়ে এসেছে আর অনেকদিন পর আজকে ফুলকপি খাওয়া হবে। পলাশ বাজার যা কাতল মাছ নিয়ে এসেছে, কাতল মাছটা কাটেই নিয়ে এসেছে, লেজের দিক থেকে নিচে। আর কি সুন্দর তেল দেখেন, চর্বি হয়ে গেছে এই জায়গা দিয়ে। অনেক বড়ই মাছটা ছিল না পলাশ? 6 কিলো ওজনের। ফুলকপি আলু দিয়ে রসা করবো কাতল মাছ দিয়া। আর দেখেন আমাদের কুমড়ো পাতা হয়েছে কত। কুমড়ো ফুলের বড়া করবো, দিদি বললো। দিদি হ্যাঁ বলো। কুমড়ো ফুলের বড়া কেমন লাগবে বলো? ভালো লাগবে খেতে। এই দেখেন আমাদের বাড়ি কত চাল কুমড়া গাছ হয়েছে, কিন্তু চাল কুমড়া ধরে না, খালি ফুল ধরছে। ওই জন্য 2 দিন খাইছি, ভালো লাগছে। দিদি বলছে কি আজকে কুমড়ো ফুলের বড়া করো। পাবা না, হাত পাবা। এই বললা আছে, বললা আছে। তুমি এলে মাছটা এদিকে রেখে আসো। হ্যাঁ মাছটা রেখে দিদি ধরো মাছটা তো রেখে আসলে, তুমি এটা ধরো। আচ্ছা আর দেখেন বল্লা এসে গেছে। আর আমাদের এই যে পাশের বাগানেই আম হয়েছে তো অনেক, ওই আমের জন্য বল্লা রেখে গেছে। আর সেই বল্লা আমাদের বাড়ি ফুলেও চলে আসতেছে। ওই যে বললাম সবকিছুই বললা আছে। সবটিতে বল্লা আছে, কিন্তু ভয়ও লাগে। অনেক বল্লা, আমাদের কলপারেও বল্লা থাকে। কি সুন্দর ফুলগুলো না। কিছুটা কচি কচি পাতাও নেব, পাতাও ভালো লাগবে খেতে। ওই যে নিচ থেকে উঠা নিয়ে আসি, নিচ দিয়ে অনেক রয়েছে। নিচে হাত যাবে না। এই দেখো অনেকগুলো হয়েছে, কচি করে পাতাও নিয়ে নিলাম। আর ওই যে আমার দিদির বাড়ি ওই জায়গা তেজপাতা গাছ আছে, তেজপাতা তুলে নিয়ে আসি। 2টো তেজপাতা লাগবে আজকে। দিদি ধরো তুমি উপরে চলে যাও, আমি আসি। সব নিতে গেলাম। হ্যাঁ অনেকগুলো তেজপাতা নিয়ে আসলাম। এই দেখেন বন্ধুরা কত কিছু নিয়ে আমি চলে আসছি। আর দিদি মাছ ধরছে। এই যে তেজপাতা, তেজপাতা যে কটা লাগবে আমি সে কটা নিয়ে আসছি। ফুলকপি দিদি বানাই দিবে, মাছটা ধুইয়া আজকে তাড়াতাড়ি আঠাটা ধরাই দেবো। মা এদিকে দেখেন গুছাই দিছে, মাও ছিল এই জায়গা। দিদা নিচে গেল চান করতে। মাছটা সেই সুন্দর ধোয়া হয়েছে। হ্যাঁ দিদি তুমি ফুলকপিটা বানাই দিয়া মশলা করতে বসো, আমি আঠাটা ধরাই দিলাম। হ্যাঁ ঠিক আছে। তুমি রোদে অত যাচ্ছ, এমনি তুমি কালো, তাহলে রোদে যায় আরো কালো হয়ে যাবে। তাও অনেক পরিষ্কার গেছে। তাও অনেক পরিষ্কার হয়েছে বলে। শীতের দিনে মানুষ বেশি কালো হয়। আমি করলাম আপনারা কমেন্টে জানাবেন তো। দিদি বলে অনেক পরিষ্কার হয়েছে, দিদিই বলছে। এটা দাও, এটা আপনাদের দেখাতে পারি নাই। আমার মা এই যে এগুলো পরিষ্কার করে দিছে। এগুলো এই যে সাইড সাইড থেকে এগুলো উঠাই দিতে হয়। আপনারা যদি কচি পাতার এইভাবে এরকম বড়া করেন, এরকম পরিষ্কার করে এইভাবে বাঁশ দিয়ে বড়া করবেন। না দিয়ে দাও। আমি ফুলকপিটা বানাই। সেই সুন্দর আছে ফুলকপিটা। গরমের দিনে পাওয়া গেল তাই অনেক। আনসিজনের ফুলকপি তো। আরে গরমের সময় কেমন লাগবে কে জানে। এই গরমে মনে হয় প্রথম খাবো। ভালোই লাগবে, কিন্তু গরম জল করে দেবো। গরম জল করে একটু ভাপ দিয়ে দেবো, তারপরে ই করবো, কেন গো? রান্না করবো। তাহলে একটু হালকা কি সার বীজ দিয়ে মানুষ করছে না, সেই গন্ধটা থাকবে না। ট্রেন চলে আসলো, তোমার রাখা ধরে গেল। আমাদের এই জায়গার ট্রেন একটু পর পরে আসে। 10 বার আসে। দিদা আমগুলো কাটো তাড়াতাড়ি। কপিটা কাটাও। আঠাটা ধরে গেছে, এবার কড়াই বসায় দেই। কত সুন্দর হাওয়া আসলো। সেই হাওয়া। এবার আমি কপিটা বাপাবো, জল দিয়ে দিলাম।
জল গরম হয়ে গেছে, এবার কপিটা দিয়ে দেবো। কপির মধ্যে অল্প লবণ দেব, যদি কোনো জীবাণু থাকে চলে যাবে। একটু ঢাকা দিয়ে দিই। কতক্ষণ ভাপ দিবা? 2 থেকে 3 মিনিট ভাপ দেব। এই দেখেন কত সুন্দর হয়েছে। ওদিকে রান্না হোক, আমি আম কেটে দেই, ওরা খাবে। এটা ন্যাংরা আম না? কালারটা কত সুন্দর। সেই সুন্দর। আম দেখতেই ভালো, খেতেও ভালো লাগে। খেতেও ভালো। বাটাবাটি শুরু করি। এখন লঙ্কাটা দাও। লঙ্কা ভেজে দেবা না? লঙ্কা হালকা একটু গরম করে দেবো। আজকে 3 জনেরই কাম বেঁচে গেছে। আজকে সেই কাজ, সবার উপর দায়িত্ব দিই। দেখো তোমার মাকে বলছো, দেখো কি সুন্দর প্লেটটা সাজিয়ে রেখেছে। তোমরা খালি সে বানাও। সেই সুন্দর। গরমের ভিতর আম খেতে ভালোই লাগে। গরমের মধ্যে যত আম খাবো তত গরম ধরবি, ধরুক কত গরম ধরবি। তার মধ্যে লঙ্কাটা বাঁচিনি এখন। না, আম খাওয়া শুরু করো, দিদা শুরু করে দিল। খাই, আমি তো বাটাবাটি শুরু করে দিচ্ছি। মা এদিকে আম খাক, এদিকে আমার কড়াইটা গরম হোক, এদিকে আমি বেটারটা বানাই নেই। আগে চপ বানাই, তারপরে চপ সবাই মিলে খাবো। পাতা ফুল মাঝে মধ্যে যে 2-1টা, যদি বেটারটা বেঁচে যায় 2-1টা ফুলকপিও দেবো এর মধ্যে। তাহলে ফুলকপির চপ হয়ে যাবে না? হ্যাঁ, ফুলকপির চপ হয়ে যাবে। এই যে এটা বেসন নিচ্ছি, আর এটা আতপ চালের গুঁড়া, লবণ দিয়ে দিলাম, কালো জিরা আর হলুদ। এবার আমি জল দিয়া মাখায় নেব। মা আম খাওয়া শুরু করে দিছে। আটিতে আর আম নাই। তুমি লঙ্কাটা বাইটে তুমি আম খাও। আটি একদম পরিষ্কার। ছিল কি যে আম, কি জানি বুঝতে পারলাম না, নিয়ে আসলাম সেই মিষ্টি। কি যে আম না, ন্যাংরা আম। না, ওটা ন্যাংরা না, ওটা ন্যাংরা না। কড়াই সেই গরম হয়ে গেছে। কড়াই সেই গরম হয়ে গেছে, একটু জল পড়ছে মনে হয় তেলের মধ্যে। ব্যাটারটা মাখানো হয়ে গেছে, এই দেখেন কত সুন্দর, একবারে গাঢ় গাঢ় টাইপের করে মাখছি। এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। ফুলগুলো একদম ছোট ছোট। মিষ্টি কুমড়ার ফুল হলে অনেক বড় বড় হয়, আর এটা এমনি কুমড়ার ফুল, চাল কুমড়ার ফুল। যে আমার ফুল হয়েছে, মিষ্টি ঘর দুটো গাছ হয়েছে, ফুলগুলো ফোটে না, আধার হবে। তোমাদের বাড়ি মিষ্টি কুমড়ার গাছ হয়েছে? ফুল ফুটলে নিয়ে আসবা, আমরা চপ বানাবো রান্না করার সময়। দুটো গাছ হয়েছে। ফুলের বড়াটা আগে ভেজে নেই, তারপরে পাতার বড়া পরে বাঁধবো। এদিকে বড়া ভাজা হোক। দিদি লঙ্কা বাটা হয় নাই, এই তো ভালো লাগে। এই যে আমি আম খাওয়া শুরু করে দিলাম। খাও, তুমি খাও। সেই মিষ্টি এই আম যদি পেট ভর্তি করে খাওয়া যায় না, নেশা লাগে যাবে, মানে এত গম ধরবে। বেশি আম খালে ঘুম ধরে। বেশি আম খেলে গরমের মধ্যে ঘুম ধরে বেশি। আমার বাটা হয়ে গেছে, তাতে উঠাই নিয়ে আম খাবো। এই দেখেন একবারে কড়া কড়া লাল লাল করে ভেজে নিছি বড়া, একবারে মচমচ করতেছে। এবার আমি কচি কুমড়োর পাতার বড়াগুলো ভেজে নেব।
গাছের লঙ্কা থাকলে তাও কটা লঙ্কা। লঙ্কা কালকে তোর বাবু সব উঠায় নিছে। হ্যাঁ দেখলাম তো আমি সকালে। কালকে আমরা বাড়ি ছিলাম না, ওর বাবা কালকে আমার মা রান্না করছে, সব লঙ্কা উঠায় নিছে। কালকে আমরা গেছিলাম আমাদের এই জায়গা মালদাতে, আসবেন আপনারা, মেলাতে নিয়ে যাব। একবারে নাম করা মেলা হয়েছে গৌড়ে, রামকেলি গৌড়ে, ওই জায়গায় গেছিলাম আমরা কালকে। অনেক লোকই জানে যে মালদাতে রামকেলি গৌড়ে মেলা হয়, অনেক বড় মেলা। ওটা তো এই টাইমটাতেই হয়, মানে এক এই সময় টাইমে হয়, হ্যাঁ 7 দিন মেলা হয়। এই দেখেন পাতার চপগুলো কত সুন্দর হয়ে গেছে ভাজা। ধনেপাতা চপের মতো লাগতেছে। হ্যাঁ আমার তো বড় বানানো হয়ে গেল, আম খাওয়া হয়ে গেছে, বড় বানানো হয়ে গেল, এটা বানালেই শেষ। আর ওই ব্যাটার গুলো কি করবা? ছোট ছোট কপির করে ব্যাটার গুলো, ওই যে কপি দেবো 2টা। এই দেখেন আমার সবগুলো বড় ভাজা হয়ে গেল, কত সুন্দর হয়েছে, একবারে মচমচে। যে কোনো চপ বানান, বড়া বানান, একটু আতপ চালের গুঁড়ে দিবেন, একবারে মচমচে হবে। বড়া সব তো ভাজাই হয়ে গেল, এবার সরষের তেল দিয়ে দেবো। বড়া ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো, অল্প তেল আছে। তেলটা খানিকক্ষণ গরম হোক, এদিকে আমি লবণ হলুদ দিয়ে মাছটা মাখায় নিই। ফুলকপি আলু দিয়ে কাতল মাছের ঝাল, আজকে যা হবে না রান্নাটা, না দিদি? সেই লাগবে। তোমার কি ঘুম ধরে গেছে? ওই যে হাওয়া আসতেছে তো, একটু গল্প টল্প করো। তোমার যদি ঘুম ধরে যায়, আমারও একা একা ভালো লাগে না রান্না করতে, মন লাগে না ওই সময়। আরে এত গরম পড়ছে। গল্প করো, কালকে মেলায় যায়া কি কি খাইছো তাই করো। অনেক কিছু খাইছি। খিচুড়ি তো খালি খিচুড়ি হবে। খাইছি আমরা খালি মেলায় যায়া। জেনে যাই সেখানে খিচুড়ি, সেখানে পোশাক। আর কালকে আমরা এত জায়গা প্রসাদ পাইছি না, লাস্টে বাড়িতে একটু খিচুড়িও নিয়ে আইছি। ওই জায়গায় গেলে যে একটা রিস্ক আছে যে এই সে পকেট মারা খুব। দুজন আমরা কারবো, অনেক সাবধানে থাকতে হয়, এত বড় মেলা। মোবাইল হারাইছি কার, দুইজনের কালকে মোবাইল হারা গেছে। দুটা বাচ্চা হারাই গেছে, দোকানে একটা পাইলো কিনা। 3 বছর আগে কি হয়েছিল ওইটাই ওটা বলো? বেশি খারাপ লাগলো যে একটা বাচ্চা হারাই গেছে, বাচ্চাটাকে ওই কমিটির লোক রাখে প্রচার করতেছে। 3 বছর আগে তোমার সাথে কি হয়েছিল ওটা বলো? বলতেও তো লজ্জা লাগে। 3 বছর আগে আমার সাথেও একটা দুর্ঘটনা হয়েছিল, আমার 900 টাকা মানি ব্যাগ থেকে বের করে নিয়ে নিয়েছিল। আর এর আগের বছর দিদা 3000 টাকা, একদম সেম ভাবে। মানে ওরাই কিনা জল দেয়, আর ওই জল খেতে গেলে পরে ব্যাগ থেকে জল, ঠান্ডা অনেক জায়গায় অনেক রকম ভাবে দিচ্ছে। তো আমরা ওইভাবে শরবত খেতে গেছিলাম এক জায়গা ভিড়ের মধ্যে, আর ওইভাবে আমার ব্যাগে থেকে টাকাটা উঠায় নিয়ে নিচ্ছে। দিদা তো 3000 টাকা নিয়ে নিয়েছিল। আমার মা চেন কাটে নিয়ে নিচ্ছে, বলে ব্যাগের দিয়া। মধ্যে পকেটের মধ্যে ছিল, চেন কাটে নিয়ে নিচ্ছে টাকাটা। ব্যাগের ছোট পকেটে ছিল না, হ্যাঁ ওই জন্য তো দিদা এবার গেল না। কাতল মাছ এতদিন ফোটে নাই, আজকে দেখেন ফুটিয়া গোটা ঘর একবারে তেল হয়ে গেছে, আমার মুখেও আইছে অনেক, ওই জন্য ডাইকে দিছি। সেই সুন্দর বাজা হয়েছে লাল করে। এই দেখেন কাতল মাছটা এত সুন্দর ভাজিছি, মানে এই ভাজা মাছটা দিয়ে ভাত খাওয়া যাবে। মানে তেলে জল ছিল নাকি, ওই জন্য তুলে নিলাম। ফুটলো মনে হয়। বাকি মাছগুলো ভেজে নেব। কত বলছে আবার ডেকে দাও। রেখে দেবো আবার। আর বাকি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আজকের কাতল মাছ তেল আছে তো ওই জন্য মনে হয় এত ফুটলো। পিছার দিক থেকে নিয়ে আসি সব, উঠাচ্ছি তাও তেল ফোটে। যদি ঢাকারটা না নিয়ে আসতাম কেন মুখ চুখ পুড়ে যেত। এত সময় মুখ চোখ পুড়ে যেত। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তেলে আলুগুলো ভেজে নেব।
আজকে মাছ ভাজতে তেলই লাগলো না, এই একবারই তেল দিছি। মাছগুলো ভালো ছিল। হ্যাঁ মাছগুলো ভালো, ধোয়ার সময় তেল বাড়ালো না দিদি, না অল্প করে বাড়ছিল। ওই জন্য তেল লাগলো না। এই দেখেন আলু ভাজা হয়ে গেছে, আলু এবার উঠাই নেব। এই গামলার মধ্যে আলুটা উঠাই। এখন ফুলকপি ভাজবা, হ্যাঁ যতটুকু তেল আছে সব তেল চুষে নেবে। হ্যাঁ ফুলকপিতে তেল তো শুনবে, আবার ভাজা হয়ে গেলে দেখে তেল ছেড়ে দিবে। আর একটু তেল দিয়ে দেবো ফুলকপিতে, একবারে ফোড়ন দিয়ে দেবো। এই যে দিদির বাড়ি থেকে তেজপাতা ওটা নিয়ে আসলাম, এই দেখেন এই যে গাছে একটু শুকায় গেছে, তেজপাতা দিয়ে দিলাম, আর জিরা শুকনো লঙ্কা। এবার আমি বাপানো ফুলকপিটা দিয়ে দেবো। লবণ তো দেওয়াই আছে বাপানোর সময়, এবার অল্প সামান্য একটু লবণ দেবো, জলে আর তাহলে দিতে হবে না। এবার আমি 5-6 মিনিট খুব সুন্দর করে ভাজবো, লাল লাল করে। এই দেখেন ফুলকপি কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর দেখেন ফুলকপিতে অত তেল টোকে নাই, মানে ভাত দেওয়া ফুলকপি, ওই জন্য অত তেল খাই নাই। এবার আমি দিদি বেটে রাখছি, লঙ্কা বাটাটা দিয়ে দেবো। লঙ্কা আর আদা বাটা দিয়ে একটু কষায় নিতে সুন্দর করে, এবার আলুগুলো দিয়ে দেবো। এই যে মশলা দেওয়া জল, সেন্ট বাড়াইছে সেই সুন্দর। একদম কম মশলাতে তরকারি, তাই দেখো একটু কত স্বাদ। আর মাছটার স্বাদ আছে, ভাজার সময় ঠিক পাওয়া গেল, মাছটার সেন্ট বাড়াইছিল বাম্পার। আজকে একটা কাতল মাছ উঠছিল, নাই করে তো 10 থেকে 15 কিলো হবে, অনেক বড়। তাই হ্যাঁ নিয়ে আসলে পারতে, আমাদের বন্ধুদেরকে দেখাতাম। 400 টাকা কিলো, ওই নাই করে তো ওটা 5 থেকে 6 হাজার টাকা হবে, তারও বেশি হবে। কারণ ওটা দাম শুনে নেয়, এর ছোটগুলো এই যেটা নিয়ে আইছি এটা 400 টাকা কিলো, বড় ওইটা মাছের একটু দাম বেশি বেশি দাম হবে। হবে। হ্যাঁ ওটা 600 টাকা হবে। 7 থেকে 8 মিনিট জাল দেবো। এই দেখেন তরকারিতে তো আমার জাল উঠে গেছে, ফুটে গেছে তরকারি। এবার মাছ ভাজাগুলো দিয়ে দেবো তরকারিতে। খুন্তি দিয়ে আস্তে আস্তে মাছগুলোকে ডুবাই দেবো, তাহলে রসটা টানে যাবে মাছে। ভাজা তো কড়া করে নিচ্ছি, এবার রসে ডুবাই দিলে মাছটা নরম হয়ে যাবে। তরকারি হয়ে গেছে, এবার ভাজা জিরা গুঁড়া দিয়ে নামা দেবো। সেন্ট বাড়াইছে কত সুন্দর। কপিটা ভাজা না, ভাত দেওয়ার পর ভাজেছি সুন্দর করে। ফুলকপি কাতল মাছের রসা হয়ে গেল, ঢেলে নিলাম। এই দেখেন আমাদের তো বড় আর মাছের ঝাল আপনাদের দেখালাম, আর এই যে শাক রান্না হয়েছে, মিষ্টি লাউর ডুগা রান্না হয়েছে, আপনাদের দেখাই নাই। এটা যদি রান্না দেখতে চান তাহলে কমেন্ট করবেন। গরম লাগছে এই না? যে ফুলের বড়া, কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়া, আর এটা কিসের? পাতার বড়া, সব খাওয়া যায়। শামুক পাতা। হ্যাঁ কুমড়ো পাতা ছোট ছোট, খুবই গরম, দেখো মচমচ হয়েছে কত সুন্দর। আর 500 চান করতে গেছে, এখনো খবর নাই ওর, ওই জন্য আমি বললাম এরা বসে যাক খাইতে। ওই যে আসতেছে আওয়াজ পাওয়া যাচ্ছে। শাকের জলটা আগে দাও। তাহলে আমি 500 মাসে আর তুমি নিচে যাই খাই না মানে। শাকের জলটা আগে দাও আমাকে, সবার আগে শাক খেতে হয়। ব্যাস হয়েছে।
মধু মধু খাও। বড়গুলো খুব মাছ মাছ আছে, খুব সুন্দর। ভালো। শাকের ঝোলটা তোর বাবু শাকের ঝোল খাওয়া হয়ে গেল। দারুণ দারুণ, শাকের জল দিয়ে ভাত খাওয়া যাবে, এই জল দিয়েছে। শাকের ঝোল দেখাই নেই অত, সেই সুন্দর বলো না। আর একদিন রান্না করবো। ডান্ডাগুলো কি সুন্দর। আজকে খালি গায়ে বসে গেছে খেতে। খুব গরম বন্ধুরা আমাদের এইদিকে। আম পাকা গরম দিছে, তাহলে তো কোনো তুলনাই হবে না। কি মাছ? কাতল মাছ আনছে, কাতল মাছ ফুলকপি দিয়ে রসা। তোমাকে কোনটা দেবো? তোমাকে এটা দেবো। পাতলাও কিন্তু এগুলো আজকে মাছ বড় বড়। এটা মানে 5-6 কিলো ছিল, একটা সে কাতল ছিল 12-13 কিলো হবে, অনেক বড়। তোর দিদার তো শাক দিয়ে খাওয়াই নাই, আমি তো মাছের ঝোল নিয়ে নিলাম। খাও। হ্যাঁ, সবাই তো সমান খেতে পারে না। ঘেমে যাচ্ছ না গরমে? খুব গরম। আমি ঝোল বেরোচ্ছি, আর ভাত গরম, তরকারি গরম, সবই গরম। যে গরমের দিনে গরমই খেতে হয়। এত বড় মাছ দিলে আমি এত বড় মাছ খেতেই পারবো না। মাছ তো দেখে সুন্দর লাগছে, ভালো আছে মাছ। নিশ্চয়ই গঙ্গারামপুরের মাছ। গঙ্গারামের মাছ এগুলো চাষের মাছ, চাষেরই। গঙ্গারামপুরের মাছগুলো ভালো টেস্ট লাগে। বলতে গেলে হাওড়ার কাতলও পাওয়া যায়, হাওড়ার কাতল আনেনি, হাওড়ার কাতল গন্ধ করে, গন্ধ হয়। তেল তেল বেশি তো, বেশি গন্ধ করে না। হাওড়ার ওই অন্দার রুই, ওটাও আমার গন্ধ লাগে। আরে ওগুলো মাছ চাষ করে খুব নোংরা খাবার দিয়ে, কতগুলো মাছ চাষ করে পরিষ্কার জলে। আমি এর আগের দিন একদিন অন্দার মাছ আনলাম, খাওয়াই যায় না অন্দার রুই। সেদিন নকুল যাতে দেখলি না, মাছটা সেই সুন্দর, পুকুরে কি নোংরা। হ্যাঁ, সেদিন ওই যে ওই দাদু বাড়ি ধানের চিটা দিছে। আমরা এক দাদু বাড়ি গেলাম, ওই দিনকে সব পুকুরে মাছের খাওয়ার জন্য ধানের চিটা দিছে। কি গন্ধ বেরোইছে! ওইসব পুকুরের মাছ খেলে তো গন্ধ লাগবে। অল্প। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনে দেবো একদম অল্প, অত না, অত না, আরো কমাও। তরকারি ভালো হয়েছে না? তরকারি সুন্দর হয়েছে, একবার দিতে হয় না। খেতে হবে। খাও। লঙ্কাগুলো উঠতেছে। দাও একটু ঝোল, বাস। মাকে কোনটা দেবো? দে একটা দিলে একটু হলো। এই যে লেজা দেবো কি? দে দে। কত না অত না। একটা ফুলকপি, একটা আলু। হ্যাঁ হ্যাঁ। হয়েছে হয়েছে। অসময় ফুলকপি, এত চল না। ওর সময় ফুলকপির জন্যই তো বললাম যে কাতল মাছ দিয়ে রান্না করি। ফুলকপিটা সিদ্ধ করা গন্ধ লাগাচ্ছে অনেকটাই। ফুলকপি একটু ভাপ দিয়ে নিলে না গন্ধ করে না। হুম। ওরা সেই ফুলকপি আলু তরকারিটা খুব ভালো খায়, ওই জন্য মাঝে মধ্যে আনলেই বলে যে তুমি এটা রান্না করো। কিন্তু এই গরমে আজকে প্রথম আনা হয়েছে। এর আগে দিন আনা হয়েছিল ওই যে কি একটা ই বানালা বিকালে, পরোটা। এখন একটা পাকা নিয়ে আসলে তো ভালো হতো। ছাদের ই দেখো না পরিস্থিতি, রোদ 3টা বেজে গেছে, তাও রোদ কমে না। কালটা মেঘ আছে। কালকে এই টাইমে বৃষ্টি হয়েছিল।